লক্ষ্যে প্রত্যেককে আমাদেরকে কাজ করতে হবে। বাংলাদেশে জামাত ইসলামী আজকে সেই কাজটি করছে। আমরা এমন একটি দেশ গঠন করতে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না। আমরা এমন একটি দেশ গঠন করতে চাই যেখানে ধর্ম, কর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকের মানুষ তার স্বাধীন অধিকার ভোগ করার সুযোগ পাবে। আমরা এমন একটি দেশ গঠন করতে চাই যে দেশ অর্থনৈতিকভাবে পৃথিবীর ইতিহাসে চরম উন্নতির সোপানে উন্নতিতে হবে। আমরা এমন এক দেশ গঠন করতে চাই যেখানে রাজনৈতিক নিপীড়ন থাকবে না, যেখানে মানুষ তার মৌলিক কথাগুলো স্বাধীনভাবে অপরের কাছে ব্যক্ত করার সুযোগ পাবে। এমন একটি বাংলাদেশ আমরা চাই। সম্মানিত ভাইয়েরা আমার, সেই বাংলাদেশকে গঠন করার মহান সুযোগ এনে দিয়েছে এই দেশের ছাত্র সমাজ। আজকে বাংলাদেশ জামাত ইসলামী সহ দেশব্যাপী জনতাকে এই নতুন বাংলাদেশ গঠন করার জন্য এক ঐতিহাসিক ভূমিকা রাখার আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আজকের এই বিজয় দিবস। আজকে গোটা দেশবাসী ঐক্যবদ্ধ। আমরা নতুন কোন ফ্যাসিস্ট সরকারকে দেশে আর দেখতে চাই না। আমরা কোন স্বৈর শাসককে আমাদের আর ক্ষমতা হস্ততে বসার সুযোগ আমরা আর দিব না। সম্মানিত ভাইরা, আমরা আগামী দিনের এই দেশ পরিচালনার জন্য সততা এবং যোগ্যতা তাদের মধ্যে আছে, যে আমাদেরকে সততা এবং যোগ্যতার ভিত্তিতে আমাদেরকে নেতৃত্ব দিতে পারবেন। এমন নেতাদেরকে আগামী দিনে ক্ষমতা বসানোর জন্য যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি, তাহলে এই দেশ এবং এই জাতির ভাগ্যের পরিবর্তন হওয়া সম্ভব। আজকের ছাত্র এবং যুবক ভাইদেরকে আমার আবেদন, নতুন বাংলাদেশ গঠন করার জন্য তোমাদের মতো ছাত্র ভাইরা রক্ত দিয়েছেন, নিজের জীবনের চিন্তা করে অকাতরে পুলিশের গুলির সামনে রক্ত দিয়ে নিজের শহীদ হয়ে জীবন দিয়ে তারা প্রমাণ করেছেন এই দেশ কোন অন্যায়কারীর কাছে মাথা নত করবে না। আমরা আগামী দিনেও যারা এই দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করছেন, এই দেশকে নিয়ে ষড়যন্ত্র বেঁধে উঠছেন, আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই দেশ আর কোন ষড়যন্ত্রের কবলে এই দেশ আর করতে পারবে না। 5 আগস্ট যেভাবে রক্ত দিয়ে আমরা স্বাধীন করেছি, প্রয়োজনে আবার রাজপথে দেশের ছাত্র জনতা, তৌহিদি জনতা, ইসলাম প্রিয় জনতা রক্ত দিয়ে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। আজকের বিজয় দিবসে সেই অঙ্গীকার আমরা ব্যক্ত করি, সেই উদাত্ত আহ্বান জানাই, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি উপস্থিত ভাইদেরকে অনুরোধ করি। আসুন, বাংলাদেশ জামাত ইসলামী আজকে আপনাদের কাছে তাদের 2025 এবং 26 সেশনের জন্য এই চানকারা ওয়ার্ডের নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করেছেন। জামাত ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়। যে দ্বীন কায়েমের সংগ্রামে দীর্ঘ 23 বছরের নবুয়তি জিন্দেগি পরিশ্রম করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফের মুশরিকরা শত চেষ্টা করে সাহেবের ময়দানে রক্তাক্ত করেছেন, ওহিদের ময়দানে দাম শহীদ করেছেন, বিভিন্ন ভাবে গালি দিয়েছেন, বিভিন্ন ভাবে অপবাদ দিয়েছেন। এরপর আল্লাহ রাসূলকে তার দ্বীনের আদর্শ থেকে কোনোভাবে পথ রোধ করে কন্ট্রোল করার কোনো সুযোগ ছিল না। আজকে আমরা যারা সেই আন্দোলনের কাজ করি, রাসূলের বর্তমানে আমরা যারা রাসূলের উম্মত দাবি করি, আমাদের কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা। যারাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার যত বিরোধিতা করা হোক, আমাদেরকে তা আমাদের আদর্শ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত করতে পারবে না, তার প্রমাণগত 15 বছর। আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে 15 বছরে, আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে, আহত করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, জেলে নেওয়া হয়েছে, বাড়িঘর ছাড়া করা হয়েছে, কিন্তু আমাদের কোনো ভাই অন্যায়ের কাছে মাথা নত করে নাই, জালিম সরকারের কাছে আত্মসমর্পণ করে নাই। আমাদের ভাইরা তার আদর্শ থেকে এক চুল পরিমাণ বিচ্ছিন্ন হয় নাই। আজকের দিনে তার প্রমাণ। সম্মানিত ভাইরা আমার, আমরা এক আল্লাহ ছাড়া দুনিয়ার আর কোনো শক্তিকে আমরা ভয় করি না, কারণ আমরা বিশ্বাস করি এই জীবন আমার জন্য চিরস্থায়ী নয়। আমাকে আখিরাতের অনন্ত জীবনে আমাকে প্রত্যেককে চলে যেতে হবে।
সেইখানে আমার জীবনের হিসাব নিকাশ দিতে হবে এবং আমার জান্নাত জাহান্নাম নির্ভর হবে আমার দুনিয়ার সেই কাজকর্মের মাধ্যমে। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। জামাত ইসলামী এবং ইসলামের ছাত্র শিবিরের কর্মীরা চরমভাবে বিশ্বাস করে আল্লাহ ছাড়া দুনিয়ার কোন শক্তি আমাদেরকে আমাদের কাজ থেকে নিবৃত করার কোন সুযোগ নাই। আমরা সেই আল্লাহকে ভয় করি যে আল্লাহ কালকে আমাদের ময়দানে আমাদের জন্য একমাত্র উত্তম অভিভাবক, সেই আল্লাহকে আমরা ভয় করি। সম্মানিত ভাইরা আমার, বাতিল শক্তি তার যতই চেষ্টা করুক, যতই ষড়যন্ত্র করুক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমরা যতই চেষ্টা করো মুখের চুপ করে আল্লাহর নূরকে নির্বাপিত করবে, আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে তিনি তার নূরকে জমিনে প্রজ্বলিত করবেন। কাফের মুশরিকদের পক্ষে সেটা যতই কঠিন হোক। সম্মানিত ভাইরা আমার, সেই নূর প্রজ্বলিত করার সংগ্রামে আজকে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা নিয়োজিত। আমাদের নেতৃবৃন্দ হাসি মুখে জীবন দিয়েছেন, ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দিয়েছেন। পুরো আপদ যদি ওনারা আপোষের চিন্তা করতেন তাহলে ওনারা ফাঁসিতে ঝুলানোর কোনো দরকার ছিল না। আমাদের নেতৃবৃন্দ যারা জীবন দিয়ে প্রমাণ দিয়েছেন এই দেশ ইসলামের বাংলাদেশ, শাহজালাল শাহ বঙ্গবন্ধুর দেশ, আগামী দিনের এই বাংলাদেশ হবে নতুন সূর্যোদয়ের বাংলাদেশ। আর সেই সূর্যোদয় হবে ইসলাম এবং ইসলামী আন্দোলনের জন্য। আমরা আগামী দিনে এই দেশে নতুন একটি বিপ্লব করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি। আবার আরেকটি যুদ্ধের জন্য আমরা প্রস্তুত হচ্ছি, যে যুদ্ধের মাধ্যমে এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে এই বাংলাদেশে ইনশাআল্লাহ। সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলায় আমরা আমাদের লক্ষ্যপানে চলে যাব এবং আমরা আমাদের কাজ থেকে এক চুল পরিমাণও আমরা পিছপা হব না। আমি ভাইদেরকে অনুরোধ করবো, আসুন জামাত ইসলামের সাংগঠনিক যে কাজ রয়েছে আমরা শুধু রাজনীতি করি বিষয় এরকম না। জামাত ইসলামী একটি ইসলামী আন্দোলন। আমরা আপনাদের সামনে যেরকম মিছিল করি, মিটিং করি, বক্তব্য দিই, আমরা আবার আড়ালে আল্লাহর কাছে কান্নাকাটি করি, কোরআন ক্লাস করি, সভ্যদারি করি। আমরা আমাদের সমস্ত ইবাদত বন্ধগুলো করার জন্য আমাদের ভাইদেরকে উদ্বুদ্ধ করি। সুতরাং আমাদেরকে কোনো শক্তি, কোনো ষড়যন্ত্র, কোনো ভয়, কোনো নৈতিক কোনো প্ররোচনা আমাদেরকে আমাদের কাছ থেকে দূরে সরে রাখতে পারবে না। আজকের এই বিজয় দিবসের আলোচনা সভায় আমি ভাইদেরকে সেই উদাত্ত আহ্বান জানাই, আসুন আমরা নতুন করে শপথ নিই বিজয়ের প্রকৃত স্বাদ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। আমরা নতুন করে শপথ নিই, আমরা আর রক্ত দিতে চাই না বিজয়ের স্বাধীনতার জন্য। এবারের যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, এই স্বাধীনতার স্বাদকে প্রত্যেক মানুষের দরবারে পৌঁছে দেব এবং এই স্বাধীনতাকে আমরা অটুট রাখার জন্য পুরো দেশবাসী আজকে বদ্ধ। আমরা 14 গ্রামের জনগণ ঐক্যবদ্ধভাবে এই স্বাধীনতাকে টিকে রাখার জন্য আমরা আমাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিই। আগামী দিনের এই দেশ এবং জাতির নেতৃত্ব দেওয়ার জন্য 14 গ্রাম থেকে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে আমরা নির্বাচিত করে এই সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর 14 গ্রাম যেন আমরা গঠন করতে পারি। উপস্থিত ভাইদেরকে আজকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সমাবেশ আয়োজন করে যারা করেছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। উপস্থিত মুসলিমেরা, মুরব্বিয়ান আযম, এখন সালাতুল ইশারের বিরতি। সালাতুল ইশারের বিরতি 5-6 মিনিট আছে জামাতের পরপরই আমাদের বাকি প্রোগ্রাম পরিচালিত হবে এবং আমাদের খাবার বিতরণ আছে। আপনাদের জন্য খাবারও আছে, খাবার নেবেন, দোয়া মাহফিল হবে, মোনাজাত হবে। সালাতুল ইশারের সময় হয়ে যাওয়ার কারণে আমরা আমাদের প্রোগ্রামে এখন স্থগিত ঘোষণা করছি। নামাজের পরপরে বাকি কার্যক্রম হবে ইনশাআল্লাহ। আমরা সকলে